আল্লাহর সাথে প্রেম করেছি, এই বুকে তার নাম লিখেছি, এই জীবন তার নামেই করেছি। আল্লাহ ছাড়া আমার কষ্ট কেউ বুঝে না, আমার চোখের জল কেউ মুছাই না। তিনি বলেন, বই কিরে তোর, আমি তো আসি পাশে। আমার মনের সকল কথা আল্লাহকেই জানাই। তিনি আমার মাথায় হাত রাখেন, পৃথিবী থেকে জান্নাতের ছোঁয়া পাই। হে আমার নফস, তুমি যা চাও তা না ফেলে দুঃখ পেও না, বরং তোমার রব যা দান করেছেন তা তত্র গ্রহণ করো। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার কুশ করো এবং সেই প্রতীক্ষারে কদর করো, এবং সেটাও জেনে রেখো তোমার রব তোমার পরীক্ষা নেন। যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়, তখন তুমি তোমার সকল গাফিলাতি হতে নিজেকে জাগিয়ে তুলো। দৃঢ়ভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও। তোমার প্রত্যাশাকে ভিন্ন ভূমির মতো করে সাজাও এবং কখনো এই ভিন্ন ভূমি পরিত্যাগ করো, কারণ তোমার প্রভুর দান অত্যন্ত যোগ্য এবং অগণিত রূপে আসে। কত উত্তম বিশ্বজগতের বলুন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানে শেষ, তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে। পুরো কাফিলা তৃপ্তি ভরে পান করেছে, তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে। নিয়ন্ত্রণকর্তা মহান আল্লাহ কখনো তাদের তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্ণা হতে সকল উদারতা অবনরত প্রবাহমান। হে আমাদের প্রভু, আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস। আপনার উপর এই বিশ্বাসই আমাদের ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিত, আমি মহাযুক্ত। হে আমার রব, হে আমার মহান রাব্বিল কারিম, আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস। সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে, তাদের উপর আপনার রহমত ও দোয়া বর্ষণ করুন। আপনি তো অনেক বেশি দয়ালু। হে আমার রব, আমার ঢালকে পাতা শূন্য রাখবেন না। আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথ উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। হে আমার নফস, তুমি ধৈর্য থেকো এবং এগিয়ে চলো, পরম আনন্দের দিকে যাও, এখনো অপ্রকাশিত। আপনার উপর দুরূদ ও সালাম হে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।